জয় জগন্নাথ বন্ধুরা, অবশেষে আজ অপেক্ষার অবসান। বহু প্রতীক্ষার পর আজকে শুভ উদ্বোধন দীঘার জগন্নাথ ধামে, এবং এই শুভ উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। তো আজ থেকে কিন্তু খুলে যাবে আমাদের সকলের প্রিয় দীঘার জগন্নাথ ধাম সর্বসাধারণের জন্য। তো তার আগের মুহূর্তে, অর্থাৎ উদ্বোধনের ঠিক কয়েক ঘন্টা আগের মুহূর্তে কেমন চলছে বর্তমানে প্রস্তুতি সারা দীঘার জগন্নাথ ধাম জুড়ে, এবং কেমন ভাবে সেজে উঠেছে দীঘার জগন্নাথ ধাম, সেটা কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে সম্পূর্ণভাবে। তো অবশ্যই কিন্তু তার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন পুরোটা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই মুহূর্তে কিন্তু মন্দির প্রাঙ্গণ কিন্তু সেজে উঠেছে, দেখতে পাচ্ছেন আপনারা। বহু কিন্তু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে এসছেন, দেখতে পাচ্ছেন আপনারা। মন্দির প্রাঙ্গণকে ঘিরে বর্তমানে চলছে কিন্তু বেশ সুন্দর একটা পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন আপনারা। প্রাঙ্গণে কিন্তু চারদিকে সেজে উঠেছে, আমি রয়েছি ঠিক মন্দির প্রাঙ্গণে। এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণ কিন্তু খুব সুন্দর ভাবে সজ্জিত হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সম্পূর্ণভাবে সুসজ্জিত দীঘার জগন্নাথ ধাম। আমি এখন রয়েছি চৈতন্য দ্বারের ঠিক নিচে রয়েছি, ছত্র ছায়ায় চৈতন্য দ্বারে দাঁড়িয়ে রয়েছে, এবং এখান থেকে মন্দিরকে দেখো অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। এবং মন্দিরে কিন্তু ধ্বজা উত্তোলন রয়েছে ঠিক পুরীর মন্দিরের আদলে। তো তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন হরিনাম সংকীর্তন চলছে কিন্তু বর্তমানে। ইসকনের পক্ষ থেকে কিন্তু এখানে হরিনাম সংকীর্তন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি কিন্তু মন্দিরের পূর্ব পাশে, এবং মন্দিরের পূর্ব পাশ থেকে আমি আপনাদের দেখাবো যে মন্দিরটা ঠিক পূর্ব পাশ থেকে ঠিক কেমন ভাবে সেজে উঠেছে দীঘা জগন্নাথ। মন্দিরের ভিতরে সমস্ত দেখানো গ্রিন স্ক্রিনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। যারা মন্দিরে এখন প্রবেশ করতে পারছেন না তাদের জন্য কিন্তু এই গ্রিন স্ক্রিনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে বর্তমানে। তো আমরা এখন চলেছি মন্দিরের পূর্ব পাশে, এবং মন্দিরের পূর্ব পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন চলছে দীঘা জগন্নাথের প্রস্তুতি, এবং সম্পূর্ণভাবে দীঘা জগন্নাথ সামনে থেকে ঠিক কেমন লাগবে পুরো কাছ থেকে, তো সেটাই আমরা দেখাবো। মন্দিরের সামনেই দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে কিন্তু বসার জন্য সুব্যবস্থা করা হচ্ছে বহু দর্শনার্থী, প্রায় হাজারখানেক দর্শকের জন্য, এবং এখানে কিন্তু গ্রিন স্ক্রিনও কিন্তু সব জায়গায় রয়েছে। সুন্দরভাবে কিন্তু দেখা যায়, এবং সুন্দরভাবে পরিচালনা করছে কিন্তু এই দীঘার যারা পরিচালনা করছেন। চারিদিকে কিন্তু যেমন রয়েছে প্রশাসনের উদ্যোগ, তেমনই কিন্তু এখানে যারা সমাজকর্মী বন্ধু তারাও কিন্তু জোর কদমে কিন্তু কাজে লেগে পড়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে, এবং এখানে ভিআইপিতে বসার জন্য কিন্তু সুসজ্জিত ব্যবস্থা করা রয়েছে। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু মন্দিরে প্রবেশ করা হচ্ছে কিন্তু যাদের পাস রয়েছে। এখানে মন্দিরে প্রবেশ করতে কিন্তু আধার কার্ড, বিভিন্ন আইডি প্রুফ কিন্তু বিভিন্ন লাগছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আইডি প্রুফ ছাড়া কিন্তু ভিতরে ঢুকে রয়েছে, এবং যাদের পাস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মন্দিরের পূর্ব সাইড দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। চারিদিকে কিন্তু আজকে পুণ্যার্থীদের ভিড় কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। যারা সিনিয়র সিটিজেন যারা রয়েছেন ভিআইপি, ওনাদের জন্য কিন্তু এই ব্যবস্থা, গাড়ির কিন্তু ব্যবস্থাটা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু দীঘার যে নতুন যে জগন্নাথ ঘাট হয়েছে, ঠিক দীঘার জগন্নাথ ঘাটের সামনে দাঁড়িয়েছে।
তো আমরা এই মুহূর্তে আবার চলে যাব দীঘা জগন্নাথ ধামের ঠিক প্রধান ফটকের সামনে, সেখানে গিয়ে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলছি। বর্তমানে আমি কিন্তু রয়েছি দীঘা জগন্নাথ ধামের সামনে, আর এই মুহূর্তে কিন্তু দীঘা জগন্নাথ ধামের সামনে কিন্তু প্রশাসন কিন্তু চারিদিকে তৎপর রয়েছে, এবং বর্তমানে কিন্তু এখানটায় যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবেন, তাই জন্য কিন্তু এখানটায় কিন্তু চারিদিকে তৎপর প্রশাসন। দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ ধাম কিন্তু বর্তমানে সেজে উঠেছে। কিন্তু অনেকে আনন্দে রয়েছেন, আনন্দ উল্লাসে রয়েছেন, অনেকে অনেক দূর থেকে এসছেন। তাই ভালো ভালো এই মুহূর্তে দীঘার জগন্নাথ ধামের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, বর্তমানে কিন্তু সুন্দর করে আলপনা, ফুলের সাহায্যে কিন্তু আলপনা তৈরি করা হয়েছে। চারিদিকেই কিন্তু দেখতে পাচ্ছেন। তো আর এই মুহূর্তে আমি আরেকটা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। কি বলছে কোথাও তো দীঘা জগন্নাথ ধামে বর্তমানে যেহেতু গতকাল দীঘা জগন্নাথ ধামের ধ্বজা উত্তোলন হলো, তাই গর্ভগৃহে দেখতে পাচ্ছেন আপনারা যে গর্ভগৃহে কিন্তু ধ্বজা কিন্তু এখন রয়েছে, এবং ঠিক পুরীর আদলের ন্যায় কিন্তু এই মন্দিরের সমস্ত কিছু প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে কিন্তু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর 3টে রথ, এবং এদিকে কিন্তু চলছে মহাযজ্ঞ যেহেতু গতকাল হয়েছে, তার আগে কিন্তু এখানে আর বাকি চারিদিকে দেখতে পাচ্ছেন বর্তমানে সুসজ্জিত ভাবে রয়েছে কিন্তু দীঘা জগন্নাথ ধাম, ফুলে সাজানো কিন্তু রয়েছে, এবং চারিদিকে যে বৃক্ষরোপণ আমি আপনাদের ডে 1 থেকে দেখিয়ে এসেছি, আজকে তার মহা উদ্ঘাটন, তার দ্বার উদ্ঘাটন দীঘা জগন্নাথ ধামে। তো তার আগে কিন্তু চলছে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, তো তার আগে কিন্তু চলছে তারই জোর কদমে প্রস্তুতি। দর্শনার্থীরা আসেন, ওনাদের জন্য এখানে চন্দন তিলক কাটা চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। দীঘা একটা সময় ছিল পর্যটন কেন্দ্র, সৈকত নগরী দীঘা। এখন দীঘায় সৈকত নগর যেমন আছে, যেমন রয়েছে সমুদ্র, তার সাথে সাথেই কিন্তু আবারও দীঘার জগন্নাথ ধাম রয়েছে মন্দিরের ব্যবস্থা, দেখতে পাচ্ছি। আমি রয়েছি ন্যাশনাল হাইওয়ে 116B ঠিক উপরে, কিন্তু এই জায়গাটা দেখে মনে হবে না এটা ন্যাশনাল হাইওয়ে 116B। তার কারণ হচ্ছে এখানে বর্তমানে সুসজ্জিতভাবে রয়েছে, চারিদিকে কিন্তু সুসজ্জিত রয়েছে দীঘা জগন্নাথ ধামের চারদিকে, দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, আমি বর্তমানে আপনাদেরকে ঘুরে রাখলাম গ্রাউন্ড লেভেলটা কি রকম চলছে প্রস্তুতি, যেহেতু আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি রয়েছে, আর কিছুক্ষণের পর উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ ধাম। তো তার আগে আমি আপনাদের ঘুরে রাখলাম গোটা প্রস্তুতি পর্বটা। এবং তো আজকে এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।